আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেমস অ্যান্ড ট্রয়েড। আমরা সিঙ্গুলারিটি ফাংশন ইউজ করে কীভাবে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টের ফাংশন বের করা যায় সেটা শিখেছি এবং শেয়ার ফোর্স বের করাও শিখেছি। এখন আমরা শিখব কীভাবে বেন্ডিং মোমেন্টের যে ফাংশনটা ছিল সেটা ইউজ করে মোমেন্টগুলো বের করা যায়। তো সেজন্য এটা হচ্ছে আমাদের সেই ফাংশনটা। তো আমরা আগের মতোই 3টা সেকশনের জন্য ভ্যালুগুলো বের করব। সো ফার্স্টের সেকশনটা ছিল ফর x12 থেকে 18 পর্যন্ত। এখানেও সেম, স্টার বা পাওয়ার যেখানে নেগেটিভ আমরা সেই টার্মগুলো নিব না, কিন্তু এখানে দেখো মোমেন্টের ফাংশনে কোনো নেগেটিভ পাওয়ার বা স্টারের কোনো টার্মই নেই, তার মানে সবগুলো টার্মই আসবে। তো এটার ক্ষেত্রে এম অফ এক্স হবে -10.5 x minus 0 to the power 1 plus 1329 x minus 0 to the power 0 minus 60 x minus 3 to the power 1 minus 300 x minus 7 to the power 0 plus 2 into x minus 12 to the power 2 minus 2 into x minus 18 2। এই 2টা কিন্তু এসেছে ওই যে 4 into half সেখান থেকে। তারপর 60 into x minus 20 to the power 1 minus 1 by 18 x minus 20 to the power 3। সো এটা হচ্ছে আমাদের ফাংশন। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এটা চলে আসবে 2x স্কোয়ার মাইনাস 118.5 x প্লাস 1497। এখন যদি আমরা x equals to 12 বসাই, এক্ষেত্রে m এর ভ্যালুটা আসবে 363। x equals to যদি 18 বসাই সেক্ষেত্রে m আসবে 12, আর x equals to যদি মিডলের একটা পয়েন্ট নেই ফর 16 সেক্ষেত্রে m equals to আসবে 113। এখন দেখি আমরা আমাদের বিএমডিতে ভ্যালুগুলো কী ছিল। সো আমরা কি পেলাম, 12 এর জন্য পেলাম 363, x equals to 18 এর জন্য পেলাম 12, x equals to 16 এর জন্য পেলাম 113। সো এটা ছিল আমাদের বিএমডিটা দেখো x equals to 12 এ আমাদের ভ্যালুটা হচ্ছে এই যে 363 সেম। তারপর x equals to 18 এ আমাদের ভ্যালুটা হচ্ছে 12, এটাও সেম। আর ইন্টারনাল যে কোনো পয়েন্টের ভ্যালু যেহেতু একটা প্যারাবোলিক ফাংশন আমরা কিন্তু এভাবে এসএফডি থেকে বের করা খুবই টাফ। সো আমরা সিঙ্গুলারিটি ফাংশন ইউজ করে ইজিলি বের করলাম, যেটা হচ্ছে x equals to 16 এমন একটা পয়েন্টে যে ভ্যালুটা হচ্ছে 113। এখন ধরো আমাদের কিছু পোর্শনে এমন কিছু ভ্যালু লাগে যে বিমের কোন পয়েন্টে এসএফডির ভ্যালু 0 বা বিএমডির ভ্যালু 0। যেমন দেখো এখানে এমন একটা পয়েন্ট আছে, তো আমাদের ধরলাম যে আমাদের দরকার যে কত ডিস্টেন্সে আমাদের এখানে মোমেন্টটা 0 আসছে। তো এটাও কিন্তু আমরা বের করতে পারবো এসএফডি থেকে। আমরা তো বের করা এত ইজি না, ফাংশনে যাওয়া লাগবে, বা হচ্ছে যদি প্যারাবোলিক হতো এখানে ফাংশনটা তাহলে আরও টাফ হতো। তো এক্ষেত্রে আমরা সিঙ্গুলারিটি ফাংশন ইউজ করে ইজিলি বের করতে পারবো, শুধু আমাদের লাগবে কোন রেঞ্জের মধ্যে এই পয়েন্টটা পড়ছে। তো এখানে রেঞ্জটা হচ্ছে 18 থেকে 20-এর মধ্যে। তার মানে আমরা যদি এই সেকশনটা নেই 18 থেকে 20 এই রেঞ্জটা নেই তাহলে আমরা এই ফাংশনটা পাবো। তো এটা হচ্ছে ফর 18 to 20। এটার জন্য যদি আমরা m of x বের করি তাহলে কি আসবে, আচ্ছা সরি, আগের যে আমরা করলাম এখানে 12 থেকে 18, এখানে কিন্তু আমাদের এই ফুলটা আসবে না। এখানে আমাদের ওই যে শেয়ারে যেটা ছিল x equals to যে লোয়ার লিমিটটা সেটা পর্যন্তই আসবে। এখানে x equals to যে 12 পর্যন্ত আসবে। এখানে আমরা যেটা লিখে ফেললাম এটা কিন্তু আসলে x equals to 20 থেকে 29 সেটা চলে এসেছে, রিয়েলি সরি। সো এখানে আমরা যদি লোয়ার লিমিটটা কনসিডার করি এখানে কিন্তু আমাদের এই 12 পর্যন্ত আসবে, এইগুলো কিন্তু আসলে আসবে না, এই 3টা টার্ম আসবে না। আর এতটুকু পর্যন্ত যদি আমি সিম্পলিফাই করি তাহলে এটাই আসবে। এটা যেহেতু আমার আগেরই করা ছিল ক্যালকুলেশনটুকু, সো এটা কিন্তু ভুল হয়নি। আমরা এখানে এই 12 পর্যন্ত নিব। এক্সের যে লোয়ার লিমিট পর্যন্তই আসবে। শেয়ারের ক্ষেত্রে যেমন মোমেন্টের ক্ষেত্রেও সেম।
তো এখন যদি আমরা 18 থেকে 20 পর্যন্ত নেই তাহলে কিন্তু আমাদের লোয়ার লিমিট হচ্ছে 18, সো এতটুকু পর্যন্ত আসবে। সো এটা হবে -10.5 x minus 0 to the power 1 plus 1329 x minus 0 to the power 0 minus 60 x minus 3 to the power 1 minus 300 x minus 7 to the power 0 plus 2 into x minus 12 square minus 2 into x minus 18 স্কোয়ার, এতটুকু আসবে কারণ লোয়ার লিমিট হচ্ছে 18। সো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এটা চলে আসবে -46.5x প্লাস 849। এখন আমাদের এই ফাংশনটা হচ্ছে এরকম যে m of x equals to -46.5x প্লাস 849, আর আমরা বের করতে চাই কোন ডিস্টেন্সে আমাদের মোমেন্টের ভ্যালুটা 0। তার মানে আমরা চাই যে x equals to কত হলে m of x এর ভ্যালুটা 0 হবে। সো ইফ m of x equals to 0, তার মানে এই 46.5x প্লাস 849 equals to 0। তো এখান থেকে x এর ভ্যালুটা আসবে 849 ডিভাইডেড বাই 46.5, এটা চলে আসবে 18.26 মিটার। তার মানে আমাদের যে 0 হয়েছিল মোমেন্টের এটা হচ্ছে এতটুকু ডিস্টেন্সে। আর এই সেম ফাংশনে আমরা যদি আবার x equals to 18 মিটার বসাই, যেটা হচ্ছে আমাদের 18 না, আমরা 20 বসাই, 20 মিটার যদি বসাই, কারণ 18 তো আমরা অলরেডি বের করেই ফেলেছি আর এখানে কোনো জাম্প হয়নি, সো সেম ভ্যালুই আসবে। x equals to 18 বসিয়েও দেখতে পারো, 18 বসালে এখানে ভ্যালুটা সেমই আসবে, যেটা হচ্ছে m equals to 12। আর যদি x equals to 20 মিটার বসাই তাহলে m এর ভ্যালুটা আসবে -81। সো এখানে দেখো x equals to 18 এর জন্য ভ্যালুটা 12, যেটা আমরা দুইটা রেঞ্জ নিয়েই সেম ভ্যালু পেয়েছি। আর x equals to যদি 20 নেই সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা হচ্ছে এই যে 81, যেটা হচ্ছে এই ভ্যালুটা। আর আমরা আরেকটা জিনিস বের করলাম যেটা হচ্ছে x equals to কত হলে m এর ভ্যালু 0, যেটা হচ্ছে এখান থেকে স্টার্টিং থেকে ভ্যালুটা হচ্ছে 18.26 মিটার। তার মানে এতটুকু ভ্যালু হচ্ছে 0.26 মিটার। সো এভাবে ইজিলি সিঙ্গুলারিটি ফাংশন ইউজ করে কিন্তু আমরা একটা পার্টিকুলার পয়েন্টের জন্য শেয়ার আর মোমেন্ট বের করতে পারবো। এটা কিন্তু শুধুমাত্র একটা পার্টিকুলার পয়েন্টের জন্যই, বা যতটুকু পর্যন্ত এই রেঞ্জটা সেম। লোডিং কন্ডিশন যদি চেঞ্জ হয়ে যায়, সেখানে যদি আরেকটা লোড চলে আসে বা আরেকটা মোমেন্ট চলে আসে, তাহলে কিন্তু সেই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে, রেঞ্জও কিন্তু চেঞ্জ হবে। সো ওভারঅল অ্যানালাইসিসের জন্য সিঙ্গুলারিটি ফাংশন দিয়ে কাজ করাটা টাফ, এসএফবিএম দিয়ে ইজি, আর যদি পার্টিকুলার পয়েন্টের দরকার হয় সেক্ষেত্রে আর সিঙ্গুলারিটি ফাংশনটা ইজি। সো এভাবে আমরা সিঙ্গুলারিটি ফাংশন ইউজ করে শেয়ার ফোর্স আর মোমেন্টগুলো বের করবো। If you are enjoying my videos, then please subscribe to my YouTube channel Centroid and please share with your friends. Thanks for watching.